নামদেব বলে একজন ছিলেন। নামদেব বাবা আমাকে খুব সেবা করত। তার একটাই পূজা, একটাই কাজ, বাবা আমাকে সেবা করা। তার সেবার কথা, এমন নিষ্ঠা, এত ভক্তি, এত শ্রদ্ধা, এত ভালোবেসে বাবা আমাকে সেবা করতেন যে সেই কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। চারিদিকে লোক জেনে গেছে। দ্বারকাধীশ কৃষ্ণের কাছে সে কথা বলতে গেছে। সবাই বলছে, প্রভু, এমন পিতৃমাতৃ সেবা জগতে দেখা যায় না। শুনতে শুনতে কৃষ্ণ বলে, আচ্ছা দেখে আসি রামদেব কেমন করে সেবা করে, দেখে আসি। মাত্র সার্থক করে আসি। দ্বারকাধীশ কৃষ্ণ এসেছেন। দরজায় পড়া নাচ্ছেন, নামদেব বেরিয়েছেন। তুমি কে? বলছি, আমি দ্বারকাধীশ কৃষ্ণ। কোথায়? কেন এসছো? না, তুমি নাকি বাবা মাকে এমন সেবা করো, তোমার সেবা দিতে এসেছি। ভালো কথা, কিন্তু এখন তো তোমায় প্রতিজ্ঞা করতে হবে। এখন তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। এখন আমি বাবা মার সেবা করছি, আমি তোমার সময় দিতে পারবো না। তুমি এক কাজ করো, এই ইটটা দিচ্ছি, ইটটার উপর বসে থাকো। তারপরে বাবা মার সেবা হলে তুমি তোমাকে রেখে নিও। তো কৃষ্ণ সেই ইটটার উপর বসেছে, আর নামদেব বাবাকে সেবা করতে গেছে। একটু তাড়া করছে, একটু তাড়াতাড়ি করছে। বাবা বলছে, কি হলো রে, তুই এত তাড়া করছিস কেন? অন্যদিন তো এখন দেখিনি। বলছে, না না, আসলে একজন এসছে, প্রতিজ্ঞা করছে আমার সঙ্গে কথা বলবো বলে, তাই আমি একটু তাড়া করছি। কে এসছে? বলছে, দ্বারকাধীশ কৃষ্ণ। সে কি? কৃষ্ণ এসছেন, তুই তাকে না দেখে তুই আমাদের কাছে এসছিস? শিগগিরি যা, দেখ, তাকে ডেকে নিয়ে আয়। নামদেব বাইরে গেছেন, দেখছেন কৃষ্ণ নেই। কৃষ্ণ অন্তরিত হয়েছে। তো নামদেব তখন বাবাকে বলেছে, বাবা সেবা করতে গেছে। কিন্তু এই কথা ছড়িয়ে গেছে যে দ্বারকাধীশ কৃষ্ণ নাকি নামদেবের সেবা দেখতে এসেছিল, এবং নামদেব তাকে ইটের ওপর বসে গেছে। ইটের ওপর বসেছিল বলে কৃষ্ণের একটা নাম বিঠল। ক্রমশ ছড়িয়ে যাচ্ছে নামদেবের কথা। সাধু সন্ন্যাসীর একদিন নামদেবকে দেখতে এসছে, তার সেবা দেখতে এসছে। আর অনেক সাধু সন্ন্যাসী এসছে নামদেবকে দেখতে। কৃষ্ণ যার হাতে দুধ খায়, কৃষ্ণ যার জন্য প্রতীক্ষা করে, কেমন ভক্ত দেখি। অনেক সাধু সন্ন্যাসী এসছে, আর সেখানে গোরা নামের এক সাধু,
সে একটা বড় হাঁড়ি নিয়ে ওরা কলসি নিয়ে বেটি সব সাধুর মাথায় মারছে আর টমটম করে আওয়াজ হচ্ছে। নামদেব বলছেন যে কি করছো তুমি? সে গোড়া বলছে দেখছি সাধুর মাথা পাকা কিনা। বুঝতে পারছো? হ্যাঁ, ওই যে টমটম করে আওয়াজ হচ্ছে তাই বুঝতে পারছি সাধুর মাথা পাকা। তো আমার মাথায় একবার মারো তো দেখি। মেরেছে কিন্তু আওয়াজ হচ্ছে না। সেই সাধু বলছে যে তোমার মাথা পাকা নয়, কি আমার কাছে ভগবান আমার সেবা গ্রহণ করে, ভগবান আমার হাতে দুধ খায়, আর তুমি বলছো আমার হাতে আমার মাথা পাকা নয়? হ্যাঁ, ভগবান তোমার কাছে সেবা নেন ঠিক, কিন্তু তুমি গুরুকরণ করনি বলে তোমার মাথা পাকা হয়নি। যেদিন গুরুকরণ করবে তোমার মাথা পাকা হবে, তখন তুমি ভগবানকে সম্মুখে বুঝতে পারবে।